ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, হামজাকে বহনকারীর বিমান কখন নাগাদ পৌঁছাতে পারে, আর তাকে বিমানবন্দর থেকে তার গ্রামে পৌঁছানোর জন্য যে ছাদ খোলা গাড়ির ব্যবস্থা করার কথা ছিল, সার্বিক পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, দেখেন আসলে আর কিছুক্ষণ পরেই অর্থাৎ 11:40 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে ব্রিটিশ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীর আগমনের কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা তাকে গ্রহণের জন্য যে প্রস্তুতি সেটা আমরা দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত সকাল থেকে অর্থাৎ সকাল 10টার পর থেকেই যারা ফুটবল অনুরাগী আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ফুটবল ভক্ত যে সকল সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক বলছেন যারা ফুটবল সংগঠক আছেন কিংবা ফুটবল ফেডারেশন, তারা বলছে যেহেতু জামাল ভুঁইয়া দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, একে একে তারিক আজিজ, ফাহমিদুল ইসলাম সহ ইতিমধ্যে 4 জন প্রবাসী বাংলাদেশি ফুটবলার রয়েছেন। এর মধ্যে নতুন করে যে হামজা চৌধুরীর সংযুক্তি, এটি বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পরিবর্তনীয় একটি ইঙ্গিতময় সময়ের কথা তারা বলছেন। এবং এই যে হামজা চৌধুরী, আপনি জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত এবং তিনি সিলেটেরই সন্তান এবং তিনি ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়। যদিও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার খেলার প্রদর্শনীটা বেশি মাঠে দেখা যায়। এক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের যে আগামী যে ম্যাচগুলো আছে, বিশেষ করে 25 তারিখে ভারতের সাথে যে খেলা, সেটাতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এবং জয়ের সম্ভাবনা দেখছেন বিশেষ করে ফুটবল অনুরাগী যারা ব্যক্তি আছেন। এবং এখানকে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বা তাকে গ্রহণ করার জন্য আপনি যে বিষয়গুলো বলছেন, আমরা দেখছি ইতিমধ্যে বাফুফের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন ডিএসএ অর্থাৎ সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য যারা আছেন তারা। তবে তাদের চেয়ে বেশি কিন্তু এখানে তার অনুরাগী অথবা তার ভক্ত যে সকল দর্শক আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে বিগত 7-8 বছরে বাংলাদেশ ফুটবল দলের যে লক্ষণীয় পরিবর্তন সেটি আসলে তেমনটি হয় নাই। যদিও এর আগে কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশ টিমে যুক্ত হয়েছেন। তো হামজা চৌধুরী যেহেতু ইউরোপিয়ান ধাঁচে খেলেন এবং তার ইউরোপে বেশ ভালো একটা অবস্থান আছে, এক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের পরিচিতির জন্য হামজা চৌধুরীর নাম একটি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হতে পারে। তো সব মিলিয়ে আজকে হামজা চৌধুরী এখানে নামার পর মূলত তিনি তার পৈতৃক ভিটা যেটি আছে হবিগঞ্জের বাহুবলে, সেখানে তিনি যাবেন এবং যেহেতু এখনও তিনি নামেন এবং বাফুফের কর্মকর্তা যারা আছেন তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তাকে রিসিভের ব্যাপারে কোনো তথ্য দেন নাই। সুতরাং পরবর্তী খবরে হয়তো বা এ ব্যাপারে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। রোশন। ফুটবলার হামজা চৌধুরীর দেশে ফেরার খবর জানাতে আমাদের সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।